হ্যালো, শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। চলো শুরু করি খাইতে খাইতে কথা। আমার চোখটি দেখে তোমরা মনে হইতেছে না আমি জোর করে হাসতেছি? আসলে কাজের প্রেশারটা খুব বেশি, হাসিটা ঠিক মতন আইতেছে না, বুঝছো নি? তারপরে ভাবলাম তোমরা তো সব আমার নিজের লোক, খাইতে খাইতে ওইসব সব ভুললা তোমরা লোক একটু কথা বল। শুরু করি খাওয়া। হ্যাঁ, সবাই ভালো আছো তো? কি দেখাইতেছে মা? কি রাঁধছো গো? ফুলের বড়া। আজকে আমার নিরামিষ তো, মা আমার জায়গায় নিরামিষ রান্না করছে। ফুলের বড়া। তোমরা ফুলের বড়া রেসিপি রাখলে কই দিয়ে দেবো। আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, খুব ভালো লাগছে দেখছি। আমার দুপুরের ভিডিও দেখতে তোমরা বোরিং হও না তো? ঝাল ঝাল করে মরিচ মাছ, মুখটা একদম স্বাদ না, পিতা পিতা। যতক্ষণ খাই ততক্ষণ ঠিক আছে, এরপরে দারুণ। কালকে অফিসে আসলাম ট্রেনিংয়ে, তো এই কারণে তোমরা এক্সপ্রেশনটা দেখাইতে পারছি নাকি? কাপলি খেয়ে দিব, অনেক কাজ। টেনশনে কতই মনে হইতেছে না, কি বলতাম। লাইক করলে একটু তোমরা কিছু করতাম, আমি কিছু উত্তর দিতাম। যারা যারা আমার ভিডিওটা দেখতো, আমার দুপুরের ভিডিও দেখো, আমার রিলস দেখো, কমেন্ট করো, সবাইরে থ্যাংক ইউ। যারা দেখো কিন্তু কোনো কমেন্ট করো না, তারারও থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকের মনে প্রশ্ন আছে আমার ভিডিও নিয়ে, এত কাজের মধ্যে আমি কেমনে সময় পাই। অনেকে আমার সামনাসামনি জিজ্ঞেস করে, অনেকে মনে মনে ভাবে, অনেকে আরেকজনেরকেও কয়। ঠিক আছে, আজকে এর সম্বন্ধে তোমরা কিছু কই আমি কেমনে সময় পাই। দেখো, একটা রিলস বানালে কয়েক সেকেন্ড লাগে, 5 মিনিটও লাগে না। তো আমি একটা রিলস বানালাম, তো এই রিলসটা দেখার যে টাইমটা করতো সেম টাইমটাই লাগে। শুধু ধরো 5 মিনিট টাইমটা লাগে, শুধু ক্লিয়ার করতেছি। আমরা এটা টাইটেল লিখি, হ্যাশট্যাগ দিই, পোস্ট করি, 5 মিনিট থেকে বেশি লাগে না। শুধু লাগে কিটা মুড লাগে, আর মানে জায়গাটা ঠিক আছে নি, জায়গাও বাদ দো, ড্রেসআপটা ঠিক থাকলে আর একটু মুডটা থাকলে বাস হয়ে যাবে। ঠিক আছে, যারা মনে প্রশ্ন আসলো আমি কোন সময় টাইম পাই, কেমনে টাইম পাই, ওইটার একটা উত্তর। আর একটা উত্তর আছে, এই যেমন তোমরা দেখতেছো এখন খাওয়ার ভিডিওটা, আশা করি সবাই খায় দুপুরবেলা, যারা অফিসে কাজ করে, যারা বাড়িতে থাকে, সবাই খায়। ওই খাওয়ার টাইমটাতেই করি ভিডিওটা। কাজের মাঝখানে করি না, অফিস আওয়ারে কোনো ভিডিও করি না, অফিসের মধ্যেও করি না। ঠিক আছে, যারা জানতে চাইতেছো তারার লেগা, যারা জানো তারা তো কোনো কথা নেই। তারপরে সময় পাই করতে গা, ওই ধরো অফিসটা আমি মেয়ে বাবার বাড়িতে থাকে, মেয়েরে নিতে আইলাম, অফিস থেকে এসে মেয়েরে নিতে আইলাম, এই যে 5-10 মিনিট মেয়েরে রেডি করতে করতে ফট করে মুডায়ে বই এসে একটা রিলস বানাই, জায়গা শ্বশুর বাড়িতে। ওই রিলসের সাথে তেমন কাজ থাকে। নেক্সট আইটেম আচ্ছা, সব ধুর, এই দেখো
এইটা আর দিও না মা, সময় নেই। ওই টাইমটাতে আমি রিস্ক করি, স্টকে থাকে। আবার অনেকের কথা আছে ফ্যামিলি কন্ডিশন এরকম, হেল্পারও রিলস কেমনে পোস্ট করে, তো এটারও উত্তর আমি দিতে চাই। দেখো ভাই, আমার ফ্যামিলি কন্ডিশন যেমনই থাকুক, যারা এমন কইতাছ তারা তো আইতাছ না আমার কাজটি করতা বা আমার কন্ডিশনটারে শুধরাইতা। হ্যাঁ, আমারটা তো আমিই করতেছি। তো এত প্রশ্ন না করে ভাল লাগলে দেখো, নাইলে স্কিপ করে দাও গা। এত প্রশ্ন কেন থাকে তোমরা মনে করছে? বরং আমি কমো, তোমরাও আমরার মতন রিলস শুরু করো। আমরা যারা রিলস ভালো পাই না, আমরার মতন তোমরাও শুরু করো, দেখবা এত কিছু গসিপ করার টাইম পেলে না, বরং মনটারে ভালো রাখতে পারবা, খুশি থাকতে পারবা। যদি মনে কষ্ট হয়, কেউ যদি কমেন্ট করে, লাইক করে না, ওইটি দেখতে সেটা একটা আলাদাই আনন্দ হয়, আলাদাই অনুভূতি হয়। আমরা যারা রিলস করি আমরা তারা করতে পারি। সবাই যে করলে যে মানে টাকা পাইবো এসে এটা নাই না, এটা যার যার ভাগ্য, পাইবো কি পাইবো না, কে কোন সময় ভাইরাল হইব, এটা যার যার ভাগ্য, সময়, সব কিছু। তবে হ্যাঁ, মনে অনেক শান্তি পাওয়া যায়। এরকম সিচুয়েশনে যখন আমার স্টকে থাকে, আমি তখন স্টকেরটি দিই। এখন থুরে সবজি দিয়ে খাইতেছি। হ্যাঁ, আমার কথাটা যদি কেউ খারাপ লাগে কমেন্টে জানাই, কিন্তু এটাই ফ্যাক্ট। সব কিছু ঠিকঠাকই সব কিছু করা হয়। এটা অনেকটা মেন্টাল স্ট্রেস রিলিফ হয়। কালকে আমার সন্ধ্যার দিকে মনটা এত খারাপ আসলো, মেয়ের এক্সাম চলতেছে, এক্সামটাও ভালো হয়েছিল না, মনটা এত খারাপ আসলো। তারপরে যাই হোক, মনটা ঠিক করছি, যেমনি হোক ঠিকঠাক করে এসে আবার মেয়ের নিয়ে বইলাম পড়াইতে। ওই মোমেন্টে কিন্তু তখন কেউ আসলো না বোঝানোর লেগা, নিজেরই নিজের বোঝাইতে হয়েছে। আসলে আজকে টেনশন আসতো, আসলে হাসির কিছু পাইতেছে না মনে, মানে খাইতেছি ঠিকই, কিন্তু তরকারি খুব স্বাদ আছে, খুবই স্বাদ আছে। চারিদিকে প্রায়ই কথাটি শুনি না, তখন ভালো লাগে না আর কি। কেমনে সময় পায়, কেমনে সময় পায়, একটাই প্রশ্ন, কেমনে সময় পায়। আর যার মনে এই প্রশ্নটা আছে, কনফিউশন থাকলে কইও, ঠিক আছে? চেষ্টা করুন আর একটু ডিটেলসে আরেকদিন কইতে কেমনি সময় পাই। খাওয়া শেষ, জায়গা আজকে অনেক কাজ। হ্যাঁ, আজকে আর বেশি কিছু কইলাম না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে পাশে থাকবা। আর যারা আমার মতন এরকম পরিস্থিতি ফেস করো, কেমনি সময় পায়, গুলি মারো, তোমরাটা তোমরা করো, নিজের খুশি রাখো, বিন্দাস থাকো। টাটা।